এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কোথায় চলে যাচ্ছি বলো তো? আজকে চলে যাচ্ছি বইমেলাতে। সেই মেলা শুরু হওয়ার পর থেকেই ভাবছিলাম যে যাব, কবে যাব, সময়ই হচ্ছিল না, সব কিছু গুছিয়ে যেতেই পারছিলাম না। ফাইনালি আজকে প্রায় শেষের দিকে চলেই আসলাম। তো আমি একা যাচ্ছিলাম না, কিন্তু পাশে ফ্ল্যাটে ভাবি বলো আর ফ্রেন্ড বলো তাদের সাথেই যাচ্ছি। এখন যেহেতু গৃহিণী, তো ফ্রেন্ডের থেকে ভাবিই বেশি হয়, আর আশেপাশের মানুষজনের সাথে ভালো সম্পর্ক হয়ে যায়। সবার সাথেই যেহেতু বাচ্চা কাচ্চার অভাব নেই, তো সবাই কিন্তু আমরা আলাদা আলাদা রিক্সা নিয়েছিলাম। আমি কিন্তু সবার শেষেই পৌঁছাই, ওনারা আগে চলে গেছে আর জামে পড়েনি। আমি কিন্তু অনেক বেশি জামে পড়ছিলাম, তাই অনেক লেট হয়ে গেছে আমার পৌঁছাতে। বইমেলার গেটে পৌঁছেই কিন্তু প্রথমে একটা কাঁচা ফুলের ব্যান কিনে নিলাম। একটা সময় ছিল এগুলো খুব পছন্দ করতাম, আর যেখানে যেতাম কিনে কিন্তু মাথায় পড়তাম। অনেক দিন পরে চোখে পড়লো, এই জন্য আমি কিন্তু সাথে সাথে একটা কিনে নিলাম। কলেজ লাইফে যখন বইমেলায় ঘুরতে আসতাম, তখনকার বইমেলায় ঘুরতে আসার মজাটাই কিন্তু আলাদা ছিল। এমন কোনো বছর হয়নি যে মিস করছি। এখন দেখা যায় অনেক সময় মিস হয়ে যায় কোনো না কোনো বছর। ভিতরে ঢোকার সময় কিন্তু কিছু স্টল বসছে, ছোট ছোট কসমেটিক্স। বিভিন্ন নারী উদ্যোক্তারা বাসায় তৈরি করে বিভিন্ন ধরনের স্টল নিয়ে বসছে। আর অনেকগুলো কিন্তু পেন্টার বসছে যে 5 মিনিটে হুবহু ছবি এঁকে দেয়। এটা কিন্তু ভালোই লাগে আমার কাছে। তারা 550 টাকা করে নিচ্ছে আর 5 মিনিটে ছবি তৈরি করে দিচ্ছে। আগের বছরগুলোতে দেখতাম বইমেলা যখন হতো তখন অনেক সুন্দর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্টলগুলো বসাতো। এখন দেখলাম আশেপাশে অনেক জায়গা নিয়ে বসছে অবশ্য, বাট আশেপাশে অনেক কাগজ ময়লা এগুলো দেখলাম। আগে দেখতাম যে অনেক সুন্দর গ্রাম্য ডেকোরেশন করা অনেক কিছুই কিন্তু বানিয়ে রাখতো, যে মানুষ বই দেখতে আসার সাথে সাথে কিন্তু এগুলোও উপভোগ করতে পারে। বাট এখন তো সেরকম কিছুই দেখলাম না। আমি বইমেলাতে আসার সময় আলিফকে নিয়ে আসছি, আর রোজাইনাকে নিয়ে আসিনি। রোজাইনাকে বাসায় রেখে আসছি বোনের কাছে, বাট আলিফকে নিয়ে আসলাম। বই যেহেতু জ্ঞানের বিষয়, দেখা যায় বইগুলো নাড়াচাড়া করলে ওর ভালো লাগবে আর ওর মেধা বিকাশ হবে। ঠিক সেরকমটাই হয়েছে, কিন্তু সব স্টলে গিয়ে কিন্তু ও বইগুলো দেখছিল, ওর কাছে অনেক বেশি ভালো লাগছিল। কিন্তু সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এখন তো বই পড়ার সময়ই হয় না, আর আগে পরেও সেরকমটা বই পাগল ছিলাম তা কিন্তু নয়। উপন্যাস মাঝে মাঝে পড়তাম, বাট উপন্যাসের বেশিরভাগ লাস্ট এন্ডিংটা স্যাড হতো, এই জন্য আমার একদমই ভালো লাগতো না। এই যে এই প্লেসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এটা কিন্তু আমাদের ছাত্র আন্দোলনের শহীদ ভাই বোনদের স্মৃতিচারণের জন্য বানানো হয়েছে, আর বিশেষ করে মুগ্ধর ছবিটা লাগিয়ে পানির ব্যবস্থা করা হয়েছে, সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এখান থেকেই পানি নেওয়ার ব্যবস্থা আছে। এই তো জ্ঞানী ব্যক্তি বই পড়তেছে, অবশ্য নিজে কিন্তু বইয়ের কিছুই বোঝে না, এখনও কিন্তু বানান করে পড়তে পারে না। আমি মনে করি পড়তে না পারলেও বই নাড়াচাড়া করাও মেধা বিকাশের জন্য অনেকটা প্রযোজ্য। স্টলগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছি, দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। আর আমি যেহেতু লেট করে আসছি, আমার ফ্রেন্ডরা কিন্তু লেকের পাড়ে চলে আসছে, তো ওদের খুঁজতে খুঁজতে অনেক কষ্ট হয়েছে। ওরা যেহেতু অনেক আগে পৌঁছেছে, তো ওরা অনেকক্ষণ ধরেই ঘুরছিল। এই তো সবাইকে খুঁজে পেয়ে গেলাম। এই যে বাচ্চা পার্টিগুলো সবাই বই দেখছিল, দুষ্টামি করছিল, আর জিজ্ঞেস করলাম কে কি বই কিনছো, তো ওদের বইগুলো দেখলাম, যে যার চয়েস অনুযায়ী কিনছে। বাচ্চারা কিন্তু নিজের পছন্দটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেয়, ওরা নিজের পছন্দ অনুযায়ী কিন্তু বই কিনছে। এই যে দেখতে পাচ্ছ হুজুর, মাশাআল্লাহ খুব ভালো একটা বই কিনছে দিনের জন্য। এই যে বারবি ডলের মতো দেখতে, ওর
ঠিক বারবি ডলের মতোই একটা বই কিনছে নিজের পছন্দ অনুযায়ী। তো ওদের সাথে একটু ছবি তুললাম, দেন পাঁপড় ভাজা খেলাম, আবার ঘুরছিলাম, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন কোথাও ঘুরতে গেলে ফ্রেন্ডদেরকে অনেক বেশি মিস করি। কলেজ লাইফে ফ্রেন্ডের সাথে কত না মজা করছি। বইমেলাতে গিয়ে বই দরকার হতো বা না হতো কিনে নিতাম, পড়তামও না, অনেক সময় দেখা যেত বাসায় এসে রেখে দিতাম, বাট অনেক বেশি মজা করতাম। মানুষের লাইফে কেন এমন হয় বুঝি না, যে যেই সময়গুলো চলে যায় সেটাই বেশি আনন্দর হয়, আর সেই সময়গুলো কখনোই খুঁজে পাওয়া যায় না। বাট কোনো সময় যদি খুঁজে পাওয়া যাইতো বা ফিরে পাওয়া যাইতো, তাহলে আমার কলেজ লাইফটাকেই আমি ফিরে পেতে চাইতাম। অবশ্য ভার্সিটি লাইফে অনেক বেশি আনন্দ করছি, মজা করছি, বাট কলেজ লাইফটাকে আমি সবচেয়ে বেশি মিস করি। এখানে কিছু বই দেখছিলাম, তো সামনে দেখলাম সুন্দর গান হচ্ছিল, তো ভাবলাম দেখি কে গান গায়। আমি কিন্তু তাকে চিনি না, বাট খুব সুন্দর গান গাচ্ছিল, তো এই জন্য আমি দাঁড়িয়ে দেখছিলাম। বুঝে সুঝে করো বুঝে সুঝে করো বেশ ভালো দাঁড়ায় যাবে না বুঝে এইদিকে আমি গান শুনছিলাম আর দেখলাম আলিফকে একটা ভাইয়া তার পছন্দের বইটা দেখাচ্ছিল। আলিফ বিড়াল দেখতে এমনি ভালোবাসে, তো ও আবার বলছিল যে বিড়ালের এই জিনিসটা কোথায়, এটা কোথায়, বিড়ালকে খামচি মারবে কি না, সব কিছুই জিজ্ঞেস করছিল। আলিফের এই বইটা পছন্দ হয়েছে, তো এটা আলিফ নিয়ে নিল। তো আমি বরাবর একটু ভালোবাসার লাভ এই ধরনের বই পড়তাম বা পড়তে পছন্দ করতাম। তো এখানে একটা বই দেখলাম যে ভালোবাসার চিরকুট, সেটাই আমি ঘেঁটে দেখছিলাম কেমন লাগে। বই দেখতে কিন্তু ভালোই লাগে আর পড়তেও কিন্তু ভালোই লাগে। যখন বই পড়তাম তখন কিন্তু মনোযোগ আর কোথায় থাকতো না, পুরো বইতেই থাকতো। বাট এখন তো বই একদম পড়া হয় না বললেই চলে, পুরো সব কিছু মোবাইল ঘিরেই থাকে আসলে। এখানে দেখলাম একজন লেখিকা কথা বলছিল, তার বইয়ের ব্যাপারে ডিটেলস বলছিল যে কী ধরনের বই সে এবার পাবলিশ করছে, সে ব্যাপারে কথা বলছিল। তো আমরা অনেকক্ষণ ঘুরে প্রায় ক্লান্ত হয়ে সবাই মিলে একটু বসে আড্ডা দিচ্ছিলাম। তো অনেক রাত হয়ে গেছে, তো এই জন্যে বাসার দিকে চলে যাচ্ছিলাম। সামনেই দেখলাম পানিপুরি বিক্রি করছে, তো ভাবলাম একটু পানিপুরি খাওয়া যাক। এমন কখনো হয়নি যে টিএসসিতে এসেছি ঘুরতে বাট পানিপুরি খাওয়া হয়নি কলেজ লাইফে। তো সবাই মিলে একটু পানিপুরি খাচ্ছিলাম। আলিফ খাওয়ার বায়না ধরছিল, বাট এত ঝাল খেতে পারবে না, তাই দেয়নি। এই ভাইরাল আইসক্রিমটা কে কে চিনো আর কে কে খেয়েছো কমেন্ট করে বইলো। পাশে কিছু হোম ডেকোরেশনের একটা স্টল দেখলাম, ভালোই লাগলো, সব কিছু বাসায় বানানো। এই তো অনেক রাত হয়ে গেছে, তো বাসায় চলে যাচ্ছি। বাচ্চারা তো কোলেই ঘুমিয়ে পড়ছে। বাচ্চারা বেশিক্ষণ হাঁটাহাঁটি করলে টায়ার্ড হয়ে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।